কোরবানি ঈদের দ্বিতীয় দিন কি করলাম, কোথায় গেলাম, কিভাবে কাটালাম থাকছে আজকের ব্লগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফারজানা লোপা। ওয়েলকাম টু মাই ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ প্যাশনেট বিউটি বাই ফারজানা লোপা। তো ঈদের দিনের ব্লগটা সবাই অনেক বেশি পছন্দ করেছেন, তা আমি ছোট একটু ক্লিপ দিয়ে দিচ্ছি ঈদের দিন কি করেছিলাম। পরিবারের সাথে দাওয়াত খেয়েছি। তো সব কিছু মিলিয়ে ঈদের পরের দিন ঘুম থেকে উঠেছি একটু দেরি করে। তো আমার গাছগুলো আপনাদেরকে দেখাতে আমার বেশ ভালো লাগে। আমার ব্লগগুলোতে প্রায় সময় আমি আমার গাছগুলো দেখিয়ে থাকি আপনাদেরকে। লম্বা একটি ঘুম থেকে উঠে সোজা ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম ঝটপট। আর ঈদের দিন যেহেতু দুপুর এবং রাতে দাওয়াত খেয়েছিলাম, তো ঈদের দিন আমি পোলাও অথবা খিচুড়ি কিছুই রান্না করিনি, অন্যান্য আইটেম আমি রান্না করে গিয়েছিলাম। তো ভাবলাম যে একটু পোলাও রান্না করে ফেলি, কারণ আমরা দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু বাইরে বের হওয়ার প্ল্যান করছিলাম। তো খাওয়ার টেবিলটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম, এরপর বেড সেট করে 1 কাপ র টি নিয়ে আমি বসলাম। এর মধ্যে মহসিন খেলা দেখছিল, তো আমি আমার মতো করে একটু সময় কাটাচ্ছিলাম। মহসিনকে খেলা দেখার মাঝখানেই ভাবলাম যে দুপুরে খাওয়া দাওয়াটা আমরা সেরে নেই, যেহেতু একটু আয়োজন করেছি আর ঈদের দ্বিতীয় দিন বলে কথা। তো বাসায় যেহেতু ঈদের দিন তো খাওয়া হয়নি, তো দুজন মিলে খাওয়া দাওয়া করলাম আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়া শেষ করে একটি মুভি ছাড়লাম, এবং ছুটির দিনগুলোতে কিন্তু কারণ জোহরের মুভিগুলো বেশ জমে ওঠে, তাই না? অনেক নতুন নতুন নাটক দেখিয়েছে এবার। তারপরও আমরা এই মুভিটা দেখতে দেখতে আমি আমার সব ড্রেস যেভাবে সেট করে রেখেছি ঈদের দ্বিতীয় দিন পরবো বলে বের করে নিলাম। এরপর আমি ঝটপট সাজুগুজু করে আমরা বের হওয়ার প্রিপারেশন নিয়ে নিলাম। তো বের হয়ে গেলাম। বাইরে বের হয়ে দেখি যে মেঘলা একটি ওয়েদার। আমরা সিএনজি নিয়ে নিলাম এবং যাব কোথায় আমরা ঠিক করেছি একটি নতুন প্লেসে যাব। বেশ কিছুদিন ধরে যাওয়ার ইচ্ছা ছিল, আর যেহেতু আমরা একটু দেরি করে খাওয়া দাওয়া করে বের হয়েছি, তো ভেবেছিলাম যে হালকা পাতলা কিছু খাবো। এবং যেখানে গিয়েছিলাম সে জায়গায় গিয়ে আমরা তো পুরাই সারপ্রাইজড, কারণ জায়গাটা ওই দিন বন্ধ ছিল এবং জায়গাটা ছিল রাগী মায়ের চটপটি। খুব ইন্টারেস্টিং একটি নাম। এখানে আসলে খুব ঝাল চটপটি ফুচকা পাওয়া যায় বনানীতে। তো গিয়ে মনটা একটু খারাপ হয়ে গেল, এবং খোলামেলা রাস্তা পেয়ে আমি একটু হেঁটে বেড়াচ্ছি, কি করব ভেবেছিলাম চটপটি ফুচকা হালকা পাতলা কিছু খাবো। এরপর মনে হলো যে পাশের রোডগুলোতে তো অনেক রেস্টুরেন্ট, তো সেখানে আমরা চলে যাই। আর সেদিন যেহেতু আমাদের দুজনের দিন, আমরা ঈদের দ্বিতীয় দিন জামাই বউ মিলে ঘুরে বেড়াই, আশেপাশে কোথাও যাই, দূরে কোথাও যাই, খাওয়া দাওয়া করি, রিক্সায় ঘুরি। রাগী মা যেহেতু রাগ করে আর চটপটি খাওয়ালো না, তো রিক্সায় ঘোরার আনন্দটা কিন্তু মিস হয়নি আমাদের। তো আমরা রিক্সা করে যেতে যেতে পৌঁছে গেলাম জুস অ্যান্ড ব্লুজের সামনে। তো সেখানে গিয়ে মনে হলো যে এখানে আমরা প্রথমে বসবো না, আমরা সামনের দিকে একটু এগিয়ে যাই এবং দেখি কি আছে, কোথায় বসা যায়। তো বাগান বিলাস দেখে আমার খুব ছবি তুলতে ইচ্ছে হলো, আমি কিছু ছবি নিয়ে নিলাম। এরপর চলে গেলাম যাত্রা বিরতিতে। গত রোজার ঈদেও যাত্রা বিরতিতে গিয়েছিলাম ঈদের দ্বিতীয় দিন, এবারও কাকতালীয়ভাবে ঈদের দ্বিতীয় দিন চলে গেলাম। আসলে এবার কোনো প্ল্যান ছিল না যাত্রা বিরতিতে যাওয়ার, আর এবার গিয়ে বেশ ফাঁকা পেয়েছি। আসলে এবার গিয়ে মনে হয়েছে যে জাস্ট ওপেন করার জন্য করে রেখেছিল। যেহেতু কোরবানির ঈদের প্রথম দিন, ঈদের দ্বিতীয় দিন সবাই ব্যস্ত থাকে বাসায় বিভিন্ন কাজে, ফ্যামিলি প্রোগ্রাম নিয়ে, তো রেস্টুরেন্টগুলো বেশ বন্ধই থাকে। তো সেদিন যাত্রা বিরতিতে আমরা খাওয়া দাওয়া করিনি, একটু ঘোরাঘুরি ছবি নিয়ে এরপর আমরা বেরিয়ে পড়লাম। এরপর চলে গেলাম আমরা ধাবাতে। সবগুলো রেস্টুরেন্ট কিন্তু খুব কাছাকাছি, একই রোডের মধ্যে। তো ধাবা আমার একটি পছন্দের রেস্টুরেন্ট ছিল। আগে খুব চাটপাটা যখন খেতে মন চেত ধাবায় চলে যেতাম। তো অনেক দিন পর গেলাম এবং মেনু কার্ডটা দেখছি, ঈদ উপলক্ষে স্পেশাল কোনো কিছুই সেদিন তারা আমাদেরকে সার্ভ করবে না বলে দিয়েছে, কারণ যেহেতু ঈদের দ্বিতীয় দিন তাদের খোলার কথা না, তাও তারা ওপেন রেখেছিল। তো আমরা সিম্পল দোসা নিয়ে নিলাম এবং দোসা বেশ ভালোই লেগেছে। খাওয়া দাওয়া শেষ করে একটু ঘোরাঘুরি করে এরপর আমরা ফাইনালি চলে গেলাম জুস অ্যান্ড ব্লুজের সামনে। খুব কিউট এবং ছোট একটা জুসের শপ, কিন্তু বেশ ভিড় থাকে অলওয়েজ।
তো আমাদের মনে হচ্ছিল যে আমরা জুস খাই অথবা কফি কিছু একটা নিব। তো এখানে জাস্ট আর কি আপনি জুস অথবা কফি নিয়ে বসে আপনার ফ্রেন্ডদের সাথে আপনার প্রিয়জনের সাথে আপনি কিছুক্ষণ সময় কাটাতে পারেন। আমরা বাইরের দিকেই বসেছি এবং আমি তো আমার হাজবেন্ডের জুসটাও একটু হানা দিলাম। তো দেখলাম যে একটি কাপল হাত ধরে হেঁটে চলে যাচ্ছে। অন্যের ভালোবাসা দেখতেও কিন্তু খুব ভালো লাগে, তাই না? আল্লাহ সবাইকে ভালো রাখুক। আলহামদুলিল্লাহ ঈদের দ্বিতীয় দিন খুব ভালোভাবেই গিয়েছে আমাদের দুজনে। দ্যাটস অল ফর টুডে।